সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের হচ্ছে আজকে উত্তর জুরবাড়িয়া এখানে চলে আসলাম। আসলে উনি নিজে ধান চাষ করে থাকেন। এখানে আসলে আজকে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছে। আহ, কি নাম আপনার? মোহাম্মদ জালালউদ্দিন। জালালউদ্দিন। আচ্ছা, আপনি এখানে যে ধান রোপণ করেছেন, এখানে কতটুকু জমির উপর? জমিনের 12-13 কাঠা ওভার কি 13 কাঠা। 13 আচ্ছা কাঠা আচ্ছা, আপনার ধানের অবস্থা কি এই তারিখে? না, অবস্থা নাই। পানি ধ্বংস করছে। পানি যে আটকে রাখছে নৌকা, পানি আটকে পানি রাখছিল। আটকে রাখছে। পানি যাবার যায় না, এই বিলের পানি দেখি প্রতি দেন না, সবই প্রতি দিয়েছে দেয় যায়। আচ্ছা আচ্ছা, ধানের অবস্থা কাঠাপতি যে অবস্থায় আছে এটা কেমন হতে পারে? এইটা 4 বার হইতো না। সুপ্রিয় দর্শক, আসলে হচ্ছে যে এখানে ওনারা বলতেছেন যে 4 পাহাড়ি কাঠা যদি হয় তাহলে তো ওনাদের সম্পূর্ণ লস। কারণ হচ্ছে একটা কৃষি হচ্ছে এট ফার্স্ট আসলে চাষ করতে হয়, পরে হচ্ছে সার, পরে হচ্ছে আরো লোকজন আল বাবা ওনার আসলে হাল অনেক চাষ কিছু করে থাকেন। এই সকল মিলিয়ে কিন্তু অনেক খরচ হয়ে থাকে কাঠাপতি। যদি আসলে এখানে 20 কেজি ধান হয় তাহলে ওনাদের কিন্তু সম্পূর্ণ লস। সম্পূর্ণ ওনার লস। কাছে জানবো আসলে আপনি এদেরকে আসলে পানি কিভাবে আসলে ফসলগুলো এইভাবে নষ্ট হলো? পানি ধরুন এই যে এই বিলের পানি তো এক প্রতি জায়গা, ওই যে মাটি কেটে মাটি ফেলাইয়া 2 পার দিয়ে আটকে রাখছে। পানি যাবার যায় না, পানি চিরে চিরে যায় পানি এই নিকে পানি। এই জন্য এমন এই হয়েছে। জন্যই আমার নষ্ট হয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা। এইবারই সালাম করলাম, আর এই জমি রাখবো না। সালাম করে উঠুন এই বিলতে। এগুলো আসলে কি আপনার নিজের জমি না 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 আপনি না, আমি খোরাকি রাখছি। খোরাকি রাখছেন? বছরে কত টাকা দিয়ে থাকেন খোরাকির জন্য? খোরাকি রাখছি আপনার 2500-3000 এরকম 3000 টাকা কাঠা। কাঠা। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার সম্পূর্ণ লস। সম্পূর্ণ লস। মানে আপনাদের এই এরিয়াতে কি কৃষি অফিসাররা ভিজিট করে থাকেন? কিসের তা হ্যাঁ, কিন্তু এই তারিখ আইছে না, এই তারিখে আসে নাই? আসে নাই। আচ্ছা আচ্ছা, এই তারিখে বুড়ো সিজনের জন্য আসলে ধান যে চারা রোপণ করা হয়ে থাকে, না না, এটা যে কোনো দেয় নাই। এই দান কোনো আগে দেয় নাই। আর হচ্ছে যে বুড়ো সিজনের জন্য আসলে অনেক সময় পরামর্শ দিয়ে থাকেন উপসহকারী কৃষি অফিসাররা, এগুলা কি আপনাদের এলাকায় আসেন? মাঝে মাঝে বলেন যে এইভাবে ধান রোপণ করবেন, এই পরিমাণ সার দিয়ে থাকবেন, ফিল্ড ভিজিট করার জন্য আসেন আপনাদের ওরা এরিয়াতে? আসছে আসছে, ওরা হাজার একটা ইয়ে আছে, কমিটি আছে। এই কমিটির মাধ্যমে দেয় এরা। আমরা এটা খুঁজবি না, মানে আমরা গরিব মানুষ খুঁজবি না। ভাই, এমন না। তাছাড়া পান না? না, ওটা আমরা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে এই তারিখে যে ফসলটা করছেন, এই ফসলের নাম যেন কি? আমন। আমন। আচ্ছা, আমন ধানটা আপনার টোটাল এই পর্যন্ত করাতে কেমন খরচ হয়েছে কাঠাপ্রতি? একটা কারায় খরচ, হাল চাষ করার জন্য আপনি কাঠাপ্রতি কত টাকা দিয়ে থাকেন? হাল চাষ আর রোয়া জ্বালায় এটা হ্যাঁ হ্যাঁ, 1700-1800 2000 টাকা দাম দেয়। 2000 টাকা। হ্যাঁ। আসলে এই যে আপনি যে 2-3 বার করে 20 বীজ কেজি লাগে। ধান পাইলেন, এটা তো 20 কেজি ধানের মূল্য হচ্ছে সর্বোচ্চ 6 থেকে 700 টাকা। হ্যাঁ। তাহলে তো আপনার 2000 টাকায় সম্পূর্ণ সম্পূর্ণ লস। এরপরে আবার খোরাকি রাখা, আর কি খোরাকি করবো রাখা বাবা? আসলে 1000 টাকা। সুপ্রিয় খোরাকি দর্শক, রাখা আসলে আপনার উনারা যে চাষ করে থাকেন এই তারিখের ফসল আসলে পানি এসে উনাদের ফসলটা আসলে খুবই আসলে দুঃখজনক ব্যাপার। উনি আসলে ফসলটা পানি আসার পর ওনার ফসল নষ্ট করে দেয় এবং ধান খুবই অবস্থা খারাপ। ওনার হচ্ছে সর্বোচ্চ হতে পারে 20 কেজি। ওনার ফসলের পরিস্থিতি খুবই আসলে বলার মতো না। ওনার আসলে প্রায় 70 থেকে 1800 টাকা খরচ হয়ে থাকে প্রতি কাঠা। এখানে আসলে হচ্ছে উনি পাবেন 700 টাকা। আসলে কৃষকরা প্রতিনিয়ত যুদ্ধ করেন এগুলো, এই সকল ফসল আসলে সুন্দরভাবে চাষ করার জন্য। এখানে আসলে কখনো কখনো এমন পরিস্থিতি চলে আসে যে বন্যা কবলিত কিছু এলাকা থাকে, যে এই এলাকায় আসলে যখন পানি চলে আসে তখন কিন্তু ওনাদের আসলে সবচেয়ে বেশি কষ্ট হয়ে থাকে। আসলে সরকার যদি আসলে চিন্তা করে যে তাদের পাশে দাঁড়ানোর জন্য, আসলে যারা হচ্ছে যে এই সকল আসলে ফসল ক্রিয়েট করার জন্য লস হয়ে থাকে, তাহলে কিন্তু আসলে ওনাদের অনেকটা উপকার হয়ে থাকে। আসলে যদি কৃষি আসলে এখানে উপজেলায় কৃষি অফিসাররা থাকেন বা অনেক সময় কিছু কৃষির খাতে ভর্তুকি থাকে, এগুলা যদি আসলে ওনারা সদয় হন বা দিয়ে থাকেন তাহলে ওনাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে থাকে। অবশ্যই এই বিষয় নিয়ে আমি আসলে কৃষি অফিসাররা আছেন ওনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, দেখি আসলে ওনারা কি বলে বা আসলে এটার জন্য আসলে কি করা যেতে পারে, বা হচ্ছে পানির জন্য কোনো যে আসলে কোনো ওনারা কি পরামর্শ দিয়ে থাকেন। আর হচ্ছে আপনার ভুরোর জন্য কি আপনারা মোটামুটি প্রস্তুতি নিছেন এই তারিখে? প্রস্তুতি নিতেছি আর কি, নিতেছি। আচ্ছা, যদি আমন ধান মোটামুটি ভালো হয় তাহলে কাঠাপ্রতি আপনারা কেমন পান? ভালো ধান হলে 3 মণ করে এই জায়গা, 3 মণ না কাঠা হয়ে থাকে? 3 মণ 20 পাহাড়ি। আচ্ছা, বর্তমান যে বুড়ো সামনে তো বুড়ো সিজন আসতেছে, আপনার বুড়ো সিজনের জন্য প্রতি কাঠায় কেমন খরচ হয় এভারেজ? ওই 2000
2000 2200-2500 বড় এরকম। আপনার কাঠাপতি কেমন ধান পান মোটামুটি? বড় ভালো ধান হইলে যদি কোনো পরিবারকে না হয় 4 মণ করে ধান হয়ে যায়, 4 মণ 3.5 মণ। বর্তমান ধানের বাজার মূল্য কত পাচ্ছেন আপনারা? আমি দাম দেখলাম না তো ধান বাস। মানে কত চলতেছে বাজার মূল্য এখন বর্তমানে এখন 1400 টাকা মণ। 1400 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 4 মণ কাঠা হইলে 4000 আমার তো ওই যে নামার জন্য 10 টাকা করা হইতো না, এটা 4 টাকা করলাম, ওটা 10 টাকা হইতো না কেনা, ওটা একদমই শেষ হয়ে গেছে। একবারে নষ্ট হয়ে যায় নিজে আচ্ছা আচ্ছা। পুড়ে গেছে গাজন। মাটি ফেলা 2 পাটিয়ে আটকে রাখছো, 2 পাটি ঘুরা বললা বুঝছেন। আমরা অনেক কাজ আমরা ঘুরাই নাই মেজে গঞ্জিরা করবার লাগে ওটা নাকি বুঝতে পারছি। এমন বিলটা নাহলে এক রাইতের ব্যাপারে নো জাপানি বা যাইলো এক রাইতের জায়গা গেছে আগে। আচ্ছা, পানি যাওয়ার জন্য কি সমস্যা হয়েছে? কোনো আটকে রাখছে জানি, মানে কালভার্ট সিস্টেম পানি যাওয়ার জন্য ওটা বন্ধ রাখছে নাকি? আর পুল যে আছে, হুম হুম। পুল যে আছে পুলের মাধ্যমে পানি যাইতো, যে খেতে যাইতো ওই খেতে আটকে রাখছে তারপর দেয় না। আচ্ছা, আপনারা সবাই মিলে ওনাকে বলেন না যে এখানে পানি আসার জন্য বলছে অনেক সমস্যা হয়ে কামে না, মানে তারপর আটকে রাখতেছে? তারপরে ছাড়ে না, আচ্ছা আচ্ছা। হারা ঘোরাইলো না। কৃষক প্রতিনিয়ত যুদ্ধ করে থাকেন আসলে সোনার ফসল ফলানোর জন্য। আসলে অনেক সময় ওনাদের কিন্তু বাধা চলে আসে, যেমন পানি আসলে নিষ্কাশনের কখনো কখনো ব্যবস্থা থাকে না, সেই জন্য অনেক সমস্যা হয়ে থাকে। আসলে পরবর্তী পদক্ষেপ আপনারা কি নিতে চাচ্ছেন? যে ধান এগুলা এই সমস্যা হচ্ছে এইখান থেকে, আসলে কি ধান চাষ করতে চাচ্ছেন না? অন্য ফসল মোটামুটি হচ্ছে যে এটার পরে তো হচ্ছে অনেক সময় আসলে চাষ করার পর সরিষা চাষ লাগানো হয়। লাগাই যাবো না, নামিলে গেছে না সরিষার জন্য আগাম সরিষা আসলে সাথে সাথে কাটার পর আসলে দিলে মোটামুটি ইয়া হয়। আসলে ঠিক আছে, সমস্যা নাই। আমরা আসলে কৃষি অফিসারদের সাথে কথা বলবো, পরে আপনাদেরকে আসলে দেখি ওনারা কি পরামর্শ দিয়ে থাকেন আপনাদের এরিয়ার জন্য। ওনারা অবশ্যই একটা পরামর্শ দিয়ে থাকবেন, যেহেতু আগাম সিস্টেম ধানগুলো যদি আপনারা চাষ করতে পারেন তাহলে ওই ক্ষেত্রে মোটামুটি একটা লাভবান হতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, এত সুন্দর করে আমাদেরকে পরামর্শ অফিসার ওই যে এরকম দেখতে মুখ দেখে দেখে ঢাই দেখতে জায়গা এরকম না। তাইলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে।